আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাসাবে তোমার মা এবং তোমার বাবার খেদমত করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। এত জোরে বল না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, তোমার মা এবং তোমার বাবা রাজি, স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি ক্বালা হুয়া জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার মা তোমার বাবা তোমার কাছে কি হকদার? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এবং আমার বাবা আমার কাছে কি হকদার? আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আমার জন্য জান্নাত, এটা কিভাবে? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, রাসাবে শোনো, তোমার মা এবং তোমার বাবা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। তোমার মা এবং তোমার বাবা যদি নারাজ হয়ে যায়, তোমার মা এবং তোমার বাবা যদি নারাজ হয়ে যায়, তাহলে স্বয়ং আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহু আকবার। একজন মস্ত বড় ওলি ছিলেন বুস্তাম শহরের, যার নাম হলো হযরত বাইজিদ। হযরত বাইজিদ বুস্তাম শহরের একজন আল্লাহওয়ালা ছিল। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই বুস্তাম শহরের একজন ওলি, যার নাম হলো বাইজিদ, তার মা সন্ধ্যায় পানি চেয়েছিলেন। বাইজিদ পানি আনতে গেল, ঘরে পানি নাই, দৌড়ে গেলেন পানির জন্য। ওই বাইজিদ পানি এনে দেখে গর্ভধারিণী মা ঘুমিয়ে পড়েছে। জাগাই না, কষ্ট পাবে, আবার ঘুমাই না, কোন সময় আমার মা পানির তালাশ করেন। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব ঘুম ভেঙে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদের মার কানের মধ্যে আযানের আওয়াজ পৌঁছে ঘুম ভেঙে গেল। তাকে দেখে বাইজিদ, তার শরীর তরতর তরতর করে কাঁপতেছে। মা ডাক দিয়ে বললেন, হ্যাঁ বাইজিদ, তোমার এই অবস্থা কেন, কারণ কি জানতে চাই? বাইজিদ ডাক দিয়ে বললেন, মা সন্ধ্যায় আমার কাছে পানি চেয়েছিলেন, মাগো আমি পানি আনতে গেলাম, ঘরে পানি নাই, দূরে গেলাম পানি আনার জন্য। ও মা, দূরে গে পানি এনে দেখি মা আপনি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহু আকবার। মা আপনি দূরে গেলাম পানি আনার জন্য, পানি এনে দেখি মা আপনি ঘুমিয়ে পড়েছেন, আমি জাগাই না, কষ্ট পাবেন, এই জন্য আমি সারা রাত পানির গ্লাস নিয়ে আপনার পাশে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ কোন মা। এই বাইজিদের এই অবস্থা দেখে মা ওযু বানাইয়া নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, প্রভু
আমার কলিজার টুকরা সন্তান আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে। ও প্রভু, তুমি রাজি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও, আমার এই সন্তানকে এই জমানার বড় আল্লাহওয়ালা আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া পেতে চাই না, বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর দরবারে দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তি কারা কারা? এক নম্বর হলো মাজলুম, আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মুসাফির, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ। তিন নম্বর মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়াও আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালাদ আলা ওয়ালাদিহি। আল্লাহর রাসূল বলেন, মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হবে, আমার মালিক আমার আল্লাহ কবুল করে নিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনি, ওই কুরুন এলাকার একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল। ওই ওয়াইসুল কারনি নবীর কাছে পত্র দিল, নবীর কাছে চিঠি দিল, ও আল্লাহর নবী গো, ও নবীজি, আমি আপনার দরবারে আসব, আমি সাহাবী হব, আমি আপনার চেহারা দর্শন করব। নবীজি, আমি আপনার দরবারে আপনার খেদমতে থাকব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি যে আসব, আমার একজন বৃদ্ধা মা আছে, মা বুড়া, মা অসুস্থ, আপনার দরবারে আসব না আমার বৃদ্ধা মার সেবা করব। আল্লাহু আকবার। নবী পত্রের মধ্যে, চিঠির মধ্যে পিছনে লিখে দেই, জবাব দে, উত্তর দেই, ডাক দেখো, ও ওয়াইসুল কারনি, আমার দরবারে আসতে হবে না, সাহাবী হওয়ার লাগবে না। ও ওয়াইসুল কারনি, তোমার মা বৃদ্ধা মা ছেড়ে ওই বৃদ্ধা মার খেদমত করো, সেবা করো। ওয়াইসুল কারনি রে, তোমার মা যদি রাজি হয়ে যায়, তোমার মা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাইব। আল্লাহু আকবার। ভাইরা আমার, লক্ষ্য করুন করুন কাহিনী। ওয়াইসুল কারনি নবীজির পত্র পাইয়া এখন আর নবীর দরবারে যাইতে চাই না, বৃদ্ধা মার খেদমত করে, মার সেবা করে, মার খেদমত করে। মা আল্লাহর কাছে হাত উঠাইয়া আল্লাহর কাছে বলে, প্রভু, আমার ওয়াইসুল রে তুমি তোমার জন্য ওয়াইসুলকে তুমি কবুল করো, মঞ্জুর করো, ওয়াইসুলকে এই জবানার বড় আল্লাহওয়ালা বানায়া দাও। সুবহানাল্লাহ। নবী উমরকে বললেন, উমর, ওয়াইসুল কারনির কাছে তুমি দোয়া চাইবা। ওয়াইসুল কারনি মদিনা শরীফে আসলে তুমি ওয়াইসুল কারনির কাছে তুমি দোয়া চাইবা। সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনির কাছে হযরত উমর দোয়া চাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার মা এবং তোমার বাবার খেদমত করো, তোমার মা এবং তোমার বাবার সেবা করো। তোমার মা এবং তোমার বাবা যদি রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, মুসা পয়গম্বর
জলিলুল কদর পয়গম্বর যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কই কথা বলতো? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো। এই মুসা পয়গম্বর আল্লাহর কাছে আরজ করেন, হে আল্লাহ, হাসরের ময়দানে আমার একজন দুস্থ হবে, আমার একজন রফিক হবে, তার একটু পরিচয় দাও। আল্লাহ বলেন, এ পয়গম্বর মুসা, এমক শহরের এমক বাজারে যাও, একজন কসাই তোমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে মুসা পয়গম্বর উনি কসাইয়ের বাড়িতে গেলেন। যাওয়ার পর দেখা যায় কসাই তার মার সেবা যত্ন করে, খেদমত করে। খেদমত শেষ করার পরে কসাইয়ের মা আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়ে বললেন, হে প্রভু, আমার সন্তান আমাকে খুশি করেছে, আমার সন্তান আমাকে রাজি করেছে। ও প্রভু, তুমি রাজি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও। আমার এই সন্তানকে এই জামানার পয়গম্বর মুসা, ওই মুসা নবীর বন্ধু বানায়া দাও। সুবহানাল্লাহ। এই জামানার পয়গম্বর মুসা, মুসা বন্ধু বানায়া দাও। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কসার বাড়িতে এবার ডাক দেখো, এ কসাই, আমাকে চিনো? কোনা, আপনাকে চিনি না, আপনার পরিচয় দেন। এবার ডাক দিয়ে বললেন, হে কসাই, শোনো, আমি হইলাম আল্লাহর পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ। হে কসাই, তোমার মা আল্লাহর কাছে যেই দোয়া করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার দোয়া কবুল করিয়া ফেলেছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তুমি আমার বন্ধু হইবা। সুবহানাল্লাহ কইতেন না? আমার যুবক ভাইরা, এখন তো মা বাপ রে, অনেক যুবক আছে মা বাপ রে বাদ দে না, এমন আছে না নাই? আহা, কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? আহা, স্বামী স্ত্রী, ছেলে এবং পুত্রবধূর মধ্যে, দুইজনের মধ্যে, তারা দুইজন পুত্রবধূ তার স্বামীর কাছে বলেন, তোমার মাকে নিয়ে আমি চলবো না, আমি ভাত খাবো না, আমি তোমার সংসার করলে তোমার মাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করলে কি হবে? তোমার মাকে ওই নদীর ওই পারে, নদীর ওই পারে রেখে দিয়ে আসতে হবে, ওই পাহাড়ে জঙ্গলে তোমার মাকে ফেলাইয়া দিয়ে আসতে হবে। আমার মা, আমার ভাইয়েরা, তোমার আমার কথাটা লক্ষ্য করো। এবার যুবক বললেন, কেন? তোমার মার যন্ত্রণা সহ্য করতে পারি না। এবার মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার স্ত্রী যে এমন কথা বলে, আমার স্ত্রী যে তোমার প্রতি অসন্তুষ্ট। তখন বললেন, বাবারে, আজ 10 বছর হলো তুমি বাইরে ছিলা, তুমি প্রবাসে ছিলা, প্রতিদিন আমাকে ঠান্ডা খাবার খাওয়াইতো, আমি কেন গরম খাবারের জন্য বললাম, এই জন্য তোমার কাছে অভিযোগ। জোরে কোন নাউজুবিল্লাহ। সন্তান বুঝছে, মা, তুমি যেই হাঁটো ঘুমাও, সেই হাঁটো আমার শাশুড়ি ঘুমাবে। কি বলে? সেই হাটে শাশুড়ি ঘুমাবে, আর আমার শাশুড়ি যেই হাটে ঘুমায়, সেই হাটে তুমি ঘুমাইবা। এবার তারা দুইজন প্রতিজ্ঞা করছে। স্ত্রী বলছে স্বামীকে, তোমার মাকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে, নদী পার করে। সন্তান শাশুড়িকে বস্তার মধ্যে ভরে, বস্তার মুখ বেঁধে নদীর ওই পারে রেখে দিয়ে আসছে। আসার পথে নদীর যখন বৈরা বা, তখন বৈরার মধ্যে বৈরা বার বলে স্বামীর মারে ফালাইয়া যায়, লঙ্গের বৈরা বায়া যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বলে? স্বামীর মারে ফালাইয়া যায়, লঙ্গের বৈরা বয়া যায়। আর স্বামী কি জানেনি, বাড়িতে গিয়ে দেখ কারমা আছে কারমা নাই। কি বলেন? ঠিক না?
লঙ্গের বয়া বইরা যা, জামাইর মারে পালাইয়া যা। স্বামী কি ক বাড়িতে গিয়ে দেখ কারমা আছে কারমা নাই। কে বলেন ঠিক না? আমার বোনদেরকে আমি বলবো, মার প্রতি শাশুড়ের প্রতি এরকম আচরণ করলে তুমি যদি আরেকজনকে ধোঁকা দাও, সেই ধোঁকা তুমি নিজের মধ্যে পড়ে যাবে। কে বলেন ঠিক না? সাবধান। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবী, তোমার মা তোমার বাবা যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, স্বয়ং আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীর জামানায় ছিল। কার জামানা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় ছিল। আলকামার স্ত্রী নবীর দরবারে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামীর সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, মরণের সাথে পাঞ্জা লড়তেছে, তবে আমার স্বামীর জবান বন্ধ হয়ে গিয়েছে, কথা বলতে পারে না, বাকশক্তি নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল, আলকামার বাড়িতে যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আলকামার বাড়িতে গেলেন, গিয়ে বারবার কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার কালিমা পড়ে, কিন্তু কালিমা পাঠ করতে পারে নাই, জবান দিয়া কালিমা বের হয় নাই, বাকশক্তি নষ্ট হয়ে গিয়েছে, কথা বলতে পারে নাই, জিহ্বা শক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে ডাকতে বললেন, ওগো নবীজি, আলকামার সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, মরণের সাথে লড়াই, মৃত্যুর সাথে যন্ত্রণা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কথা বলতে পারে নাই। আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন। আল্লাহর রাসূল ডাক দেখো, ও বেলাল, আলকামার মা বাপ জীবিত আসেনি। এমনি বেলাল বললেন, ওগো নবীজি, আলকামার বাবা নাই, বৃদ্ধা মা আছে। আল্লাহর রাসূল ডাক দেখো, আলকামার মার কাছে চলে যাও, আলকামার মাকে বলবা আমার কাছে আসার জন্য। এবার আলকামার মার কাছে বেলাল গেল, গিয়ে ডাক দিয়ে বললেন, ও আলকামার বৃদ্ধা মা, আল্লাহর নবী বলেছেন রাসূলের দরবারে যাওয়ার জন্য, যদি না যাইতে পারেন আল্লাহর নবী আপনার দরবারে আসবে। বৃদ্ধা মা ডাক দেখো, হে নবীর সাহাবী, আমি বৃদ্ধা হতে পারি, আমি বুড়া হতে পারি, আমি লাঠি বর করে করে চলি, আল্লাহর কসম করে বলে আমি লাঠি বর করে করে আমি নবীর দরবারে যাব, নবী আমার দরবারে আসবে, এটা বেয়াদবি। এ বেলাল, আমি নবীর দরবারে যাব। এবার বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর দরবারে চললেন, এক কদম সামনে যাই, আবার জমিনে দাঁড়াই, লাঠি বর করে করে আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে কেন ডাকলেন আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, রে আলকামার বৃদ্ধা মা, সত্যি সত্যি কথা বলবা, মিথ্যা কথা বলতে পারবা না, সত্যি সত্যি কথা বলতে হবে। যদি মিথ্যা কথা বলো, আমার কাছে ওহী আসে, আমি ওহীর মাধ্যমে জেনে ফেলবো। আল্লাহর নবীর দরবারে ডাক দেখো, নবী ডাক দেখো, রে আলকামার বৃদ্ধা মা, আলকামা কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, তার চালচলন কেমন ছিল, তার আমল কেমন ছিল। এমনি আলকামার বৃদ্ধা মহিলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা বড় নামাজি ছিল, বড় দানবীর ছিল,
তাহাজ্জুদ গুজার ছিল, সব গুণ জানলাম। ও বৃদ্ধা মহিলা, আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, এই কথা বলার পরে বৃদ্ধা মা, ওই বৃদ্ধা মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, ওগো নবীজি আমাকে তিলে তিলে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। নবী বুঝতে পেরেছে, নবীও কাঁদলে। আলকামার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, রে বেলাল, অবাধ্য সন্তানকে আমি রাখতে চাই না। যে সন্তান মাকে ব্যথা দেয়, মার কলিজার মধ্যে আঘাত দেয়, এমন সন্তানকে আমি রাখতে চাই না। যেই সন্তান মাকে আঘাত দিল, ব্যথা দিল, মাকে আঘাত দেওয়ার কারণে, ব্যথা দেওয়ার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মালাকুল মউত আজরাইল এসে গিয়েছে, কিন্তু জামাল বলল কালিমা পাঠ করতে পারে না। আমি বুঝতে পেরেছি বেলাল রে, মার অবাধ্য হয়েছে। কার অবাধ্য? মার অবাধ্য হয়েছে, এই জন্য সাকরাত আরম্ভ হয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, জবান শক্ত হয়ে গিয়েছে, বাক শক্তি নষ্ট হয়ে গিয়েছে, জিহ্বা শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বেলালকে বললেন, রে বেলাল, অবাধ্য সন্তানকে দুনিয়ার জমিনে রাখতে চাই না, দুনিয়ার আগুন দিয়ে জ্বালায়া দিব। আমার ভাইয়েরা, দিলের কান দিয়া শুনে, মনের কান দিয়া শুনে রক্ষ করুন ও যুবক ভাইয়েরা, আমার যুবক প্রাণের যুবক ভাইয়েরা শুনেন, ও লালপুরবাসী ভাইয়েরা শুনেন। আমি হাবিবুল্লাহ বাহার বলে যাই, হ্যাঁ যুবক ভাইয়েরা, আল্লাহু আকবার। নবী বেলালকে বললেন, রে বেলাল, গহীন জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে আসো। বেলাল গহীন জঙ্গল থেকে জ্বালানি কাঠ নিয়ে আসলেন। আল্লাহর নবীর দরবারে কাঠ নিয়ে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জ্বালানি কাঠ নিয়ে আসি। এবার আল্লাহর নবী বলেন, বেলাল, এই কাঠের টুকরার মধ্যে আগুন ধরাও। বেলাল কাঠের টুকরার মধ্যে আগুন জ্বালাইল, আগুন দাউ 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 করে জ্বলতেছে। এবার বৃদ্ধা মাকে ডাক দিয়া কয়, ও বৃদ্ধা মা, ও বৃদ্ধা মহিলা, তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা সন্তানকে জ্বালাইয়া দেওয়া হবে, তোমার কি বরদাস্ত হয় কিনা? এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর নবী বলেন, হ্যাঁ বৃদ্ধা মহিলা, তোমার সন্তানকে তুমি যদি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মা সন্তানকে আগুন দিয়ে জ্বালায়া দিবে, এটা মার কি বরদাস্ত হয়? কথা বলেন, হয়? মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা সন্তান যা অপরাধ করেছে, সকল অপরাধ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বেলালকে বললেন, বেলাল, আলকামার বাড়িতে যাও। কই যা? আলকামার বাড়িতে যাও। বেলাল আলকামার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। এটা জোরে বলুন সুবহানাল্লাহ।
জামান হলে দেওয়ার পরে কালিমা পড়লেন। কালিমা পড়ার পরে ইন্তেকাল হলো। তাকে কাফন পড়াইলেন, জানাজার নামাজ পড়ালেন, তাকে দাফন করার জন্য কবরের পানে নিলেন লাশ। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, মা বাবার অবাধ্য হলে মরণকালে জবান দিয়ে কালিমা বের হবে না, ঠিক কিনা? হে সাহাবীরা শোনো, শুধু তাই না, মা বাবার অবাধ্য হলে তোমার হজ কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না, তোমার দান হায়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আর জোরে বল না, ঠিক কিনা? এই যুবক ভাইরা শোনেন, শুধু তাই না, আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ওনার সিংহাসন নিয়ে উনি চললেন একটা সাগরের উপর দিয়া। নিচের দিকে তাকাইয়া দেখে সাগরের পানিগুলা সুলাইমান পয়গম্বরের সাথে, সুলাইমান পয়গম্বরের কথা বাতাসে কথা শুনতো, পশু পাখিরা কথা শুনতো, জিন জাতিরা কথা শুনতো। সুলাইমান পয়গম্বরের সাথে একজন ইফরাত নামক এক জিন ছিল। উনি ডাক দিয়ে বললেন, হে ইফরাত, এই নদীর পানি কেন ঘোলা? একটু নদীর নিচে নেমে যাও। এবার ইফরাত নামক জিন নদীর নিচে নেমে গেল। তাকে দেখে বিশাল বড় এক পাথর। ওই পাথর নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমানের দরবারে আসলেন। সুলাইমান পয়গম্বর পাথর দেখে আশ্চর্য, আল্লাহর দরবারে আরজ করেন, হে আল্লাহ, এত সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই, পাথরের ভিতরে কি আছে একটু দেখায়া দাও। এমনি আল্লাহ বলেন, ও পয়গম্বর, পাথরের মধ্যে আঘাত করো। এবার পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরের মধ্যে আঘাত করার পরে পাথরটা পেটে গেল। পাথরের ভিতর থেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ বের হয়ে গেল। জিজ্ঞাসা করেন, হ্যাঁ বুজুর্গ, এই পাথরের ভিতরে কয়শো বছর যাব? এমনি বললেন, হে সুলাইমান পয়গম্বর, আমি এই পাথরের ভিতরে 400 বছর যাব। জিজ্ঞাসা করেন, এই পাথরের ভিতরে কি খাবার দাবার হয় না? হ্যাঁ, খাবারের প্রয়োজন হলে আমার আল্লাহ আমাকে আসমান থেকে খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন, এই পাথরে কিভাবে আসলেন? এমনি বললেন, হে পয়গম্বর সুলাইমান, আমার একজন মা ছিল, আমার মার খেদমত করতাম, সেবা করতাম। আমার মা আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ, আমার সন্তানের জায়গা আসমানে নয়, জমিনে নয়, এমন জায়গার ব্যবস্থা করবা। আবার আমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ, এই সন্তানের জায়গা আসমান জমিনে না করে আল্লাহ এই পাথরের মধ্যে জায়গা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রে সাহাবীরা, মা বাবাকে যদি রাজি করো, খুশি করো, স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন, আল্লাহু আকবার। নবীর দরবারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, মা বাবার কাছে সন্তানের 3টা হক পাওনা। কয়টা হক? একটু জোরে কন, আরো জোরে। 3টা হক পাওনা। 1 নম্বর হক, সন্তান জন্ম হওয়ার পরে ভালো নাম রাখা, এটা হলো 1 নম্বর হক। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে আকাশ বাতাস কালার মা। কে বলেন আকাশ বাতাস নাম রাখে না? কথা বলেন, নাম নাই না? আকাশ বাতাস আছে না? আহা, এই জাতীয় নাম না, কালার মা, হ্যাঁ, লাল বানুর মা, কি বলেন, এরকম নাম রাখে না? নিষেধ। আল্লাহ বলেন, তোমার নাম যদি আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল হাকিম, তুমি যদি এই জাতীয় নাম রাখো, হাসরের ময়দানে তোমাকে যখন জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে, তখন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার এই বান্দার নামটা কি? তখন আল্লাহর ফেরেশতা বলবে, প্রভু গো, তোমার এই বান্দার নামটা আব্দুর রহমান। আল্লাহ ডাক দিয়া বলবে, রা ফেরেশতারা শোনো, আমার এই বান্দার নামটা আব্দুর রহমান।
আব্দুর রহমান, এটা তো আমার নাম, আমার নামের কলঙ্ক হবে। এই নামের হাতিরে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে মাফ করে দিলাম। ভালো নাম রাখা দরকার আসেনি? এই লালপুর ভাইরা, ভালো নাম রাখা দরকার আসেনি? এক নম্বর, সন্তানকে ভালো নাম রাখতে হবে। ভালো নাম রাখলে কি উপকার, হাসরের ময়দানে উপকার হবে। এই জন্য উলামায়ে কেরামের ভালো নাম রাখতে হবে। 2 নম্বর হলো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। 2 নম্বর কি? কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলেন, রে সন্তান, যে সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আল্লাহর নবী বলেন হাফেজে কোরআন, আলেমে কোরআন মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা রহমান তিলাওয়াত করবে। ওই সন্তানের মা, ওই সন্তানের বাবার কবরের মধ্যে আযাব। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারা রে, এই সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সূরা রহমান তিলাওয়াত করে, আর তার বাবার কবরের মধ্যে আযাব। এটা হতে পারে না। সূরা ইয়াসিন, সূরা রহমানের হাতিরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মা তার বাবার কবরের আযাব বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সন্তানকে 2 নম্বর কোরআন শিক্ষা দিতে হবে। 3 নম্বর হলো সন্তান, ছেলে মেয়ে, তাদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটা বালেগ হলে বিবাহ শাদীর ব্যবস্থা, এটা মা বাবার হক, মা বাবা করতে হবে। কি বলেন, ঠিক না? এটা 3টা হক মা বাবার কাছে সন্তানের, আর সন্তানের কাছে মা বাবা 10টা হক পাও না। আসুন আমার ভাইরা, আমি সেদিকে যাব না, আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সকলে আল্লাহু আকবার। আমার ভাইরা শোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মা এবং বাবার খেদমত করো। তোমার মা যদি বুড়া হয়ে যায়, বাবা বুড়া হয়ে যায়, ধমক দিয়ে কথা বলিও না, চোখ লাল করে কথা বলিও না। মা এবং বাবার সাথে নরম নরম কথা, নরম না গরম? আর জোরে কর, নরম। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহ কি বলেন? মা বাবার সাথে নরম নরম কথা, নরম না গরম? আর জোরে কর, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। ও যুবক ভাইরা, মা বাবার সাথে নরম কথা, নরম না গরম? ভাইয়েরা আমার, বাবার ছোটবেলা যখন চক বাজার যাইতা, বাবার হাতের আঙ্গুলে ধরে ধরে, তখন তোমার বাবাকে বলতা, আব্বা এটা কি পাখি? তখন আব্বা বলতো এটা চুরি পাখি। আব্বা ওটা কি পাখি? তখন বলতো টিয়া পাখি। আব্বা ওটা কি পাখি? এটা বক পাখি। একবার না, 2 বার না, তোমার বাবাকে 100 বার প্রশ্ন করেছ, 100 বার জিজ্ঞাসা করেছ, তোমার বাবা 100 বার জবাব দিয়েছে। এখন তোমার বাবা বুড়া হয়ে গিয়েছে, 1 বার 2 বার 2 বার 3 বার প্রশ্ন করলে, জিজ্ঞাসা করলে তুমি আবার রাগ করো, তুমি গুসা করো, তুমি বলো তুমি বুড়া হইছো না বুড়া হইছো। নাউজুবিল্লাহ, এরকম বলে না? সাবধান। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাউলান কারীমা।
আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে নরম নরম কথা, বিনয়ের সাথে কথা, আজিজি একেবারে একেবারে বিনয় আদবের সাথে। কি বলেন ঠিক না? সাবধান সাবধান আমার ভাইয়েরা শোন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ওয়াকাদ